গণভোটের যে সংকটটি সেটি আসলে তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে সংস্কারের যে কমিশনে যে আলোচনাগুলো হয়েছে এবং জুলাই সনদে যে বিষয়গুলো ছিল সেগুলো পরিবর্তন করা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। এবং জুলাই সনদ যখন সই করতে যায় রাজনৈতিক দলগুলো তখনও বলেছিল তারা একটা জায়গায় ঐক্যমত হয়েছে, কিন্তু যখন সই করলো তখন দেখলো সেখানে ড্রাফটে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনগুলো আসলে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন কিংবা একটা সংকট তৈরি করেছে কিনা? হ্যাঁ, আমি একটা কথা বলি। একটা কথা হচ্ছে এই যে বারবার বিতর্ক তোলা, দেখেন সংবিধানের সব তো লেখা আছে, সংবিধানের সব লেখায় যদি কাজ হতো তাহলে আমাদের এত মানে ঐকমত্য কমিশন সংস্কার পরিষদ করা হলো কেন? সংস্কার পরিষদ কি আমাদের সংবিধানে আছে? ঐকমত্য কমিশন করা, এই যে আমরা এতদিন প্র্যাকটিস করলাম, এত আলোচনা করলাম, এগুলো যদি সংবিধান পড়ে পড়ে যদি রাষ্ট্র চলতো তাহলে এগুলো দরকার ছিল না তো। তাহলে আপনাকে একটা জিনিসে আগে একমত হতে হবে। যেমন দেখেন শামীম হায়দার পাটোয়ারি ওকালতি মার প্যাঁচটা কীভাবে দিলেন। উনি বললেন এরশাদ সংবিধান স্থগিত করেছেন, তারপরে উনি মার্শাল লোকের, আরে স্থগিত করার ক্ষমতা ওনাকে কে দিয়েছে? ঠিক আছে, তা আপনি একটা অবৈধ কাজ করে সংবিধান, আপনি দেখেন মানে আপনি এখন বলছেন যে অবৈধভাবে হলেও যেটা করছেন এখন এটা করা যাবে। এই যে একটা ওকালতি মার প্যাঁচ বা এই যে একটা মানে অন্যায় যুক্তি, এই জন্য কথা বলতে হচ্ছে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে রে ভাই। প্রথম কথা হচ্ছে এই সংবিধান ওয়ার্ক করে নাই, এই সংবিধান ফেল করেছে, যার কারণে গণ অভ্যুত্থান প্রিভেইল করেছে, যার কারণে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার বললে কোনো কিছু আমাদের সংবিধানের এই ধারা উপধারায় কোথাও নাই। সুতরাং আপনি বুঝে নিতে হবে এটা একটা বিশেষ পরিস্থিতি, বিশেষ পরিস্থিতির কারণে আপনি এই বিতর্কটা তুলেন না। আমাদের এই যে এই জুলাই সনদের মধ্যে আমরা স্বাক্ষর করেছি, অঙ্গীকার করেছি যে এটাকে কখনো আমরা আদালতে প্রশ্ন তুলব না, এটাকে নিয়ে এখন আদালতে গিয়েছে। এই যে বিএনপি আজকে তার সুবিধা মতো এই রাজনীতিগুলো কি মানুষ বোঝে না ভাই? মানুষ তো বোঝে। আমি আপনাকে মজার কথাটা বলি, আমরা এতগুলো দল একসাথে আলোচনায় বসলাম, আলোচনার সব কিছুর মধ্যে কিছু কিছু জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিলেন। আচ্ছা, আমরা বিএনপিকে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই নোট অফ ডিসেন্ট দিয়েন না, এগুলো আমাদের গণতন্ত্রের জন্য ভালো হবে। ওনাদের যেহেতু মন থেকে একটা ধারণা যে ওনারাই ক্ষমতায় আসবেন, ওনারা একচ্ছত্র ক্ষমতা চালাতে চান। দেখেন শামীম হায়দার পাটোয়ারি একটা কথা বলেছেন যে 5 সদস্য বিশিষ্ট কমিটি প্রধান বিচারপতি বা আপনার চিফ ইলেকশন কমিশন নিয়োগ দিল, সেখানেও প্রচ্ছন্নভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে। তো থাকলে তাহলে আপনি দিতে অসুবিধাটা কোথায়? আপনি যদি মনে করেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা থাকবে, আমরা তো আস্তে আস্তে একটা গণতান্ত্রিক চর্চা শুরু করতে চাচ্ছি। আচ্ছা, প্রথম কথা হলো আমরা এতগুলো লোক একসাথে বসলাম, আপনার নোট অফ ডিসেন্ট থাকতেই পারে, আপনার নোট অফ ডিসেন্ট থাকবে, কিন্তু অধিকাংশ লোক যদি একমত হয়, জনগণ যদি একমত হয়, আপনি নোট অফ ডিসেন্টটা প্রত্যাহার করবেন বা এটার প্রতি সম্মান দেখাবেন না? আচ্ছা, তাও ধরে নিলাম যে আপনি এত অনড় মনোবল যে আপনি জনগণকে মানেন না, আপনি আপনার কর্তৃত্ব মানেন। এখন তো দুটো জিনিস আমরা পেয়েছি, একটা হচ্ছে বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠ। এই যে সংবিধান সংস্কার পরিষদে বিএনপি শপথ নিল না, বিএনপি শপথ নিলে সংবিধান সংস্কার পরিষদে যে আলোচনা হবে সংখ্যাগরিষ্ঠ বিএনপি না, সেখানে তাদের চিন্তার বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব? এবং উচ্চকক্ষেও তো তারা সংখ্যাগরিষ্ঠ হবে। তাহলে বিএনপি তাহলে এই জিনিসটা তো বিএনপি মেনে নিতে পারতো যে ঠিক আছে সংস্কার পরিষদে আমি তো মানে অধিকাংশ, ইভেন পার্লামেন্টেও তার একচ্ছত্র আধিপত্য। তাহলে এখানে তো একটা স্যাক্রিফাইসের ব্যাপার। এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে রক্তের স্রোতের মধ্য দিয়ে যে রাষ্ট্রটা আসলো, আপনি আপনার ক্ষমতার একচ্ছত্র আধিপত্যের ভাবনা না ভেবে আপনি যদি মনে করেন যে কিছু কিছু জায়গায় বিএনপি আজকে দেখেন উদারতা দেখিয়ে আপনি ডেপুটি স্পিকার অফার করছেন, তো এটা এখানে তো সংবিধান লঙ্ঘন হচ্ছে। তো আপনি ওখানে উদার হতে পারেন, এখানে উদার হতে অসুবিধাটা কোথায়? শুধু জিদ ছাড়া, আমি আপনাকে স্পষ্ট করে বলি, এখানে দর্শকরা আছেন, শুধুমাত্র জেদাজেদি ছাড়া এখানে আর কোনো যুক্তি নাই, জেদাজেদি ছাড়া আর কিছু না। বিএনপি যদি এই জেদটা প্রত্যাহার করে, আমি যদি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয় কখনো, আমি বলবো ওনাকে, আমি বলবো যে আপনি এই সমস্যাটা সমাধান করতে পারেন, এই জেদাজেদি থেকে বেরিয়ে আসেন, সাংবিধানিক মারপথ থেকে বেরিয়ে আসেন, গণ অভ্যুত্থানের চেতনায় দাঁড়াইয়া পার্লামেন্টে প্রয়োজন আরেকটা গণভোট করে সব কিছুকে আপনি বৈধতা না। আমাদের দেশে হয়েছে না, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, আবার সংবিধান সংশোধন করে উনি প্রধান বিচারপতির আসনে ফিরে গেছেন। একটা ব্যক্তির সাথে সমঝোতা করেও তো আমরা সংবিধানকে অ্যাকোমোডেট করেছি। তাহলে এতগুলো লড়াইয়ের পরে, এত রক্তপাতের পরে, এত প্রত্যাশার পরে আমরা একটু সমঝোতার ভিত্তিতে যেতে চাই, সাংবিধানিক বিতর্ক না তুলে। আমাদের সংবিধান কাটাছেড়া করে করে বহুবার আমরা সেটাকে পোস্ট এফেক্ট দিয়েছি। সুতরাং সেই জায়গায় গিয়ে একটা সমাধানে পৌঁছানোটাই হচ্ছে। সালাউদ্দিন মোহাম্মদ।